हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অন্য টাইপের টপিক নিয়ে। আজকে তোমার সাথে কিছু কথা বলবো। আজকের টপিকটা হবে একেবারে চুলের ওপর। চুলটাকে কিভাবে শোকাতে হয়, কি প্রোডাক্ট দিয়ে শোকালে ভালো হয় এবং চুলটা যাতে ভালো হয়, ভারী হয়, চুলে যাতে দুমুখো চুলের সমস্যা না হয়, তার জন্য কিভাবে হেয়ার কেয়ার করব। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটাকে একেবারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে দেখো, আমার পাশে দেখো। ভিডিওটাতে লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমরা কিন্তু সবাই মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি। আমরা কেউ টাওয়াল ব্যবহার করি, কেউ আবার গামছা ব্যবহার করি। আমি বরাবর লাইফের সেকেন্ড ভুল ছিল, আমি যখন স্ট্রেটনিং করেছিলাম তারপরে আমি ব্যবহার করেছিলাম টাওয়াল। তারপর দিয়ে আমি টাওয়াল ব্যবহার করেছি, কারণ অত লাক্সারিয়াস লাইফ আমার নেই যে আমি অতভাবে চুল ভালো করে বেঁধে বা কোনো কিছু র্যাপ করে রাখবো, এরকম টাইপের কিন্তু সম্ভাবনা আমার ছিল না। আমি কিন্তু গামছাই বরাবর ব্যবহার করি। হ্যাঁ, গামছা ব্যবহার করলে আমার একটা সমস্যা হয়, সেটা হলো আমার চুলটা কিন্তু যেহেতু একটু ভারী আর একটু লম্বা, যেহেতু যে কোনো চুলটা শোকাতে একটু সমস্যা হয়। আর গামছা দিয়ে চুল শোকাতে সত্যিই একটু ডিফিকাল্টি হয়। চুলে হয়তো খুব একটা জল সোপ করতে পারে না। এটা আমার অনেক দিন বরাবর অনেক দিনেরই সমস্যা। কিন্তু আমি টাওয়ালকে খুব একটা পছন্দ করি না চুলের ওপর। টাওয়াল ব্যবহার করলে চুলে দুমুখো চুলের সমস্যা আসতে পারে। তোমাদের যে হেয়ার লাইনটা আছে এটা আস্তে আস্তে পেছন দিকে যেতে থাকে। অনেকে কি করে, গামছা বা টাওয়ালকে ভালো করে টাইট করে 1 ঘন্টা 2 ঘন্টা ওইভাবে ফেলে রাখে। এতে চুল কার্লি হয়ে যেতে পারে, এতে চুল ভার্জিনিটি চলে আসতে পারে, চুলগুলো গুটিয়ে গুটিয়ে যেতে থাকে আর ওখান দিয়ে চুলগুলো বাড়ে না। তাছাড়া কিন্তু চুলের যে নিচের দিকে যে টেক্সচারটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ফাটতে থাকে এবং দুমুখো চুলের সমস্যাটা বেশি বেড়ে যায়। হেয়ার ফলও হয়, কারণ এই লাইনটা আস্তে আস্তে পেছন দিকে যেতে থাকে। এই সমস্যাটা কিন্তু হতে পারে। আমি কিন্তু একেবারে বলিনি যে গামছা খুব একটা খারাপ জিনিস, কিন্তু গামছা ছাড়াও আমি একটা জিনিস নতুন খুঁজে পেয়েছি যেটাতে আমার চুলটা একটু ভালো হচ্ছে। তো সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। সানফ্রি মাইক্রোফাইবার হেয়ার ওয়েট টাওয়াল। এটা কিন্তু লেখা আছে যে 3-in-1 ড্রাই, ওই 2 কি 3 মিনিটের মধ্যে কিন্তু ড্রাই করে দেয় চুলকে। তো কন্টেনারটা তোমরা ফার্স্টে দেখে নাও, এরকম টাইপেরই তোমরা কন্টেনার পেয়ে যাবে। খুব সুন্দর কালারটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে। এটার প্রাইসও বেশি না, এটার প্রাইস রয়েছে মাত্র 399 টাকা। এটা তোমরা হার্ডলি পেয়ে যাবে 260 থেকে 70 টাকা। আমি এটা অ্যামাজন দিয়ে কিনেছি, তোমরা সব অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে। অফলাইন পাওয়া যায় কিনা আমি ঠিকঠাক জানি না, কিন্তু অনলাইন সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। এদের একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও তোমরা ডাইরেক্টলি পারচেস করে নিতে পারো। এবার যদি তোমরা কোথাও খুঁজে না পাও, তাহলে কাজটা হবে কি, তোমাদেরকে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে আমার চলে যেতে হবে। ওখানে গিয়ে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে চেষ্টা করবো একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার। এই মুহূর্তে এখন আমি ইউটিউবে লিঙ্ক দিতে পারছি না। তো যদি তোমরা প্যাকেটটা খোলো তো দেখে ভাববে দিদি তুমি এটা নতুন কিনেছো। একেবারেই নতুন কিনে নিই, এটা আমি প্রচুর ব্যবহার করেছি। তোমাদেরকে দেখানোর জন্য অ্যাজ আ ডেমনস্ট্রেশন বলে আমি এই প্লাস্টিকটার মধ্যে ভরে রেখেছি। এই প্লাস্টিকটার মধ্যেই কিন্তু প্রোডাক্টটা এসেছিল। এটা যে ইউজ করেছি তার প্রমাণও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কালারটার কথা যদি বলি, ভীষণ সুন্দর কালার। এই কালারটা আমার ভীষণভাবে পছন্দের। এবার এটা যদি খোলো তাহলে এরকম টাইপের একটা টুপি মতো পেয়ে যাবে। সেই আগে সেই এখান দিয়ে কাটা থাকলে সেই গলা দিয়ে র্যাপ করে যে শীতকালে যে টুপিগুলো পরা হয়, সেম টু সেম কিন্তু দেখতে। এখানে ছোট্ট সে একটা টেডি তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এখানে একটা টেডি রয়েছে, আর এই টেডির সাথে হুকেট করার জন্য এখানে তোমরা একটা হুকেট পেয়ে যাচ্ছ। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইউজ, দেখেই বুঝতে পারছো। তোমরা যখন কিনবে এটার কালারটা একটু ডার্ক থাকবে, আর যে হোয়াইটগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু থাকবে না, ভীষণ মাইক্রোফাইবারের মতো থাকবে। এবার এটার কাজটা তোমাদেরকে বলছি। এটা যেহেতু একেবারে লাইট ওয়েট, এটা কিন্তু আমরা কিন্তু ভেতরটা দেখতে পাচ্ছ, ভেতরটাও কিন্তু ভীষণ সফট। আর এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট, একদম টাওয়ালের মতো না। তোমরা জাস্ট এইটুকুনির মধ্যে কভার করে নিতে পারো, এতটাই এটা সফট। এটা মাইক্রোফাইবার রয়েছে, আর এটা কিন্তু কোনোভাবে চুলের জন্য হার্মফুল না, বা তোমাদের চুলে যে এখান দিয়ে যে লাইনটা পড়ে যাবে সেরকম টাইপের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। যেহেতু লাইট ওয়েট আছে, লাইট ওয়েট হওয়ার সাথে সাথে এটা চুল ড্রাই করতে আমার 10 থেকে 15 মিনিট লাগে। যেটা গামছাতে যদি আমি জড়িয়ে রাখি তাহলে 10 থেকে 15 মিনিট খুলে দেওয়ার পরেও চুল ভেজা থাকে, চুল থেকে টপ টপ করে জল পড়ে। সত্যি কথা বলতে এটাকে ব্যবহার করলে আমি দেখেছি চুল থেকে যে জল পড়ার সমস্যাটা, এটা খুলে দিলাম 10 মিনিট পরে, তারপরে যে জল পড়ার সমস্যাটা একদমই থাকে না। কিছুক্ষণ পাকার হাওয়ার মধ্যে সকালেই কিন্তু চুলটা শুকিয়ে যায়, যেটা আমার ভালো লেগেছে। আমার এরকম টাইপের জিনিসের অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না
যে এটা চুলের জন্য ভালো কিনা। তো এখন আমি ফাইনালি কিনে দেখলাম যে হ্যাঁ এটা চুলের জন্য ভালো। যারা চুলকে খুব তাড়াতাড়ি ড্রাই করতে, যারা স্কুলে যাও কলেজে যাও খুব হেক্টিক হয়ে যায় হেয়ার ওয়াশ করার সময়, করার পরে তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটা মাইক্রোফাইবার থাকার সাথে সাথে আমাদের চুলে যে ন্যাচারাল অয়েলটা বেরোয় সেটা কিন্তু কোনোভাবে উঠে যায় না বা উড়ে যায় না, সেটা আমার ভালো লেগেছে। একটা গামছাতেও কিন্তু এত সুন্দরভাবে চুল শোকাতে পারে না। এবার অনেকে কেনে অনেকে কেনে না, অনেকে ভাবছে কোন কোম্পানির কিনবে, একে দেখে ওকে দেখে এই কোম্পানির দেখছে, কোথাও দেখছে 110 টাকা কোথাও 105 টাকা, এসব দেখে যারা কিনছো তাদেরকে বলবো তোমাদের চুল কিন্তু পরবর্তীকালে ক্ষতি হতে পারে। দুমুখো চুলের সমস্যাটা অনেকটাই বেড়ে যেতে পারে যদি তোমরা এরকম টাইপের চিপ কোয়ালিটির কোনো কিছু ব্যবহার করে থাকো। যদি ইচ্ছে করছে যে তোমরা ব্যবহার করবে তাহলে কিন্তু তোমরা সানফির এই টাওয়ালটা একবার ব্যবহার করে দেখতে পারো। এটা টাওয়ালটা কিন্তু হাইটটা অনেকটা শর্ট, আমার চুল অনুযায়ী তো অনেকটাই শর্ট, কিন্তু আমার চুলকে ড্রাই করে দেয়। একটা টেকনিকে আমি এটাকে কভার করি, সেই কারণে কোনো অসুবিধা হয় না। আমি তোমাদের টেকনিকটা একবার তাও দেখিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে। যদি তোমরা ব্যবহার করতে চাইছো কোনো চিপ কোয়ালিটির ব্যবহার করার থেকে, আমার মনে হয় এটা ব্যবহার করা অনেকটা ভালো। আমার চুলটা অনেকটা সিল্কি হচ্ছে। এক একটা জিনিসের না এক একটা ভালো ভালো গুণ থাকে যেগুলো হয়তো আমরা জানি না বা আমি নিজেও জানতাম না। কিছু কিছু জিনিস আমি রিসেন্টলি ব্যবহার করা শুরু করছি। অ্যাকচুয়ালি আমি তো হেয়ারের উপর খুব একটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না। আমি যেরমভাবে চলছে আমার হেয়ার আমি সেইভাবেই চালাই। কোনো সময় এক্সট্রা কিছু ব্যবহার করার জন্য বা এক্সট্রা কিছু লোভের জন্য আমি চুলটাকে নষ্ট করি না। আমি লাইফে একটাই ভুল করেছিলাম, যেটা হলো আমার চুলটাকে স্ট্রেটনিং করেছিলাম। তারপর থেকে বিশ্বাস করো এখন অবধি আমি প্রচুর স্ট্রাগল করেছি, তারপরে গিয়ে এত সুন্দর একটা চুল পেয়েছি আমি। তো তোমরা যদি চাইছো যে চুলকে ভালো রাখার জন্য, গামছা তো অবভিয়াসলি অনেকেই ব্যবহার করে, গামছা ছাড়া যদি কিছু ব্যবহার করতে চাইছো চুলটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাহলে তোমরা মাইক্রোফাইবারের কিন্তু এই টাওয়ালটা ব্যবহার করে দেখতে পারো। এটা যতটাই সফট চুলের জন্য কিন্তু অনেকটাই ভালো। এটা তোমরা বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহার করতে পারো। বাচ্চাদের তো সব থেকে ভালো, বাচ্চাদের যদি একটু হেভি চুল হয়, অনেকের মায়ের ইচ্ছা থাকে যে চুলটা তাদের বাচ্চাদের একটু লম্বা হবে একটু বড় হবে, চুল না শোকাতে চায় না, গামছা দিয়ে ঘষে 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 কিন্তু চুলের গোড়াগুলোকে নষ্ট করে যে তাদেরকে বলো মাইক্রোফাইবারের এই টাওয়ালটা দিয়ে তোমরা বাচ্চাদের বা বেবিদের চুলের উপরে র্যাপ করে রাখতে পারো। অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদের বেবির চুল একেবারে শুকিয়ে যাবে এবং বড়দেরও এটা হেল্পফুল এবং ভীষণ ওয়ার্থেড প্রোডাক্ট আমি বলতে পারি। এতদিন আমি গামছা ব্যবহার করে যেটা ফিল করতে পারিনি বা যেটা বুঝতে পারিনি যে চুলের জন্য আদৌ কি ভালো কি খারাপ, কোনোদিন আমি স্কিপ করেই দেখিনি যে এটা ব্যবহার করব ওটা ব্যবহার করব, এটা আমার মনে কোনোদিনও আসেনি। কিন্তু চুলটা শোকানো খুব হেক্টিক হয়ে যাচ্ছিল, আর চুলটা ভেজানো যেমন হেক্টিক হয়ে যায়, শ্যাম্পু করা যেমন হেক্টিক হয়ে যায়, চুলটা কিন্তু শোকানোটা খুব হেক্টিক হয়ে যায়। আমি যেহেতু একেবারে হেয়ার ড্রায়ার বা কোনো কিছু হিট ব্যবহার করি না চুলের ওপর, ধরো আমি স্নান করলাম এখনই আমার কোথাও যাওয়ার থাকে, তো তখন চুল শোকাতে অনেকটা প্রবলেম হয়। পাখার সামনে টেবিল ফ্যানের সামনে গিয়ে বসে থাকি যাতে চুলটা শুকিয়ে যায়, তার থেকে আমার মনে হচ্ছে এটা অনেকটা ভালো, অনেকটা বেটার, আমার চুলের জন্যও ভালো লেগেছে। যারা চাইছো তারা ডেফিনেটলি যদি কোনো দিন ব্যবহার করতে চাইছো তাহলে এটাই ব্যবহার করো, অন্য কোনো কোম্পানির ব্যবহার করো না। 100 টাকা 200 টাকার চক্করে যেও না, একটু বেশি বাজেট দিয়ে কেন, চুল অনেকটা ভালো থাকবে। এটা আমি কিভাবে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করলে চুলটা পুরো কভার হয় সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলছি, চলো দেখে নেওয়া। তোমাদেরকেও শিখিয়ে দিই টেকনিকটা। তো প্রথমত বলে দিচ্ছি আমার চুলটা কিন্তু এখন ড্রাই রয়েছে, ভেজা নেই, তাই একটু প্রবলেম হচ্ছিল। তোমাদের চুল যখন ভেজা থাকবে তাহলে তখন খুব একটা প্রবলেম হবে না। অ্যাজ আ ডেমনস্ট্রেশন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে টাওয়ালটা বসিয়ে দিলাম বাচ্চাদের টুপির মতো, তারপরে যে টাওয়ালের যে মুখটা রয়েছে সেই মুখের মধ্যে আমি পুরো চুলটা ঢুকিয়ে দিলাম। এই যে চুলটা যদি ভেজা থাকতো না তাহলে এই সমস্যাটা তোমরা দেখতে পারতে না, একবারে ঢুকে যায়। কিন্তু এটা যেহেতু চুলটা ড্রাই ছিল সে কারণে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে এটাতে আটকে দেবে, ব্যাস 15 মিনিট রাখো, তোমাদের চুল এমনি ড্রাই হয়ে যাবে। তাহলে আমি চুলটাকে কিভাবে কভার করলাম, তোমরা ডেফিনেটলি কিন্তু এটাকে ট্রাই করতে পারো। যারা চাইছো তারা ট্রাই করে অবশ্যই একবার দেখো। আমার মনে হয় এটা ব্যবহার করলে গামছার থেকে চুল অনেকটা ভালো থাকবে। গামছা দিয়ে চুল মানে র্যাপ করে রাখলে না চুলটা প্রচণ্ড পরিমাণে কুকড়ে যায়, কিন্তু এটাতে সেই কাজটা হচ্ছে না, যেটা আমার অনেকটা ভালো লেগেছে। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবো, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।